আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন, কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা জিনিস হলো, কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আসে, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায়। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা। আরেকটা শক্তির জায়গা হলো এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। তারা যদি হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়, প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তাআলা। তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাই। যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ। আমরা যুদ্ধ চাইবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইবো, যুদ্ধ না। আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, তারা আমাদের উপরে দাদাগিরি, খবরদারি, আমাদের উপরে মাতবরি, আমাদেরকে দাসসুলভ আচরণ করার মানসিকতা তারা ছেড়ে দেখ। এদেশের মানুষ বহু সহ্য করেছে, এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না। প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে, এটা তাদের বোঝা উচিত। তারা যদি এটা বুঝেন, তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি, বসবাস করতে পারি। সেটা তাদের জন্য কল্যাণের, আমাদের জন্য কল্যাণের। তা না হলে এদেশের মানুষ এই জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতার স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার মনে হয় এটা তারাও জানে, আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশের মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। বহুবার আমরা এটা প্রমাণ করেছি, জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সকল ভেদাভেদ মানুষ ভুলে যায়। সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে। কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে, আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। অ্যাজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনও প্রয়োজনীয় দিতে আমরা প্রস্তুত। আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে, দাস বানায় রাখে, প্রেসারে রাখে, চাপে রাখে, দখলদারিত্বের মানসিকতা রাখে, খবরদারির মানসিকতা রাখে, ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব। আমাদের এই স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয়, সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ। আমরা যদি সতর্ক থাকি, তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না।